তো ফাইনালি আমরা চলে এসেছি তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা কিন্তু হোটেলে স্টে করছি আর আমরা কিন্তু তোমরা জানোই যে গ্যাংটকে আছি। গ্যাংটকে দেখো আমরা দেখো একদম পুরো রেডি হয়ে গেছি, কারণ আগের লুকটা আমি দেখাতে পারিনি। আর তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, চলে আসো। এদিককার ভিউটা দেখো জাস্ট, ওয়াও। এখন যাবো আমরা ঘুরতে, তো চলো। এই কুতু দেখো, কুতুটা দেখো কেমন যায় দিদি। তো আমরা কিন্তু এখন যাচ্ছি 0 পয়েন্টের উদ্দেশ্যে, কিন্তু আগে পারমিশন নিতে হবে, তারপরে মানে যেতে দিবে। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই জায়গাটা পারমিশন নিচ্ছি ওখানে ড্রাইভার কাকু, আর আমাদের একটু লোকেশনটা দেখো। খুব ভালো লাগছে না? আমার তো বেশ ভালো আছে, বেশ মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে। এখান থেকে যদি মানুষ পড়ে যায় তাহলে শেষ। এখান থেকে মানুষ পড়লে আর জিন্দা পাওয়া যাবে না। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু এখন যাচ্ছি নাথুলাতে। দেখতে পাচ্ছ এই যে তার লোকেশনটা দেখো, জাস্ট আমি তো দেখে অবাক, এত সুন্দর। লাইফের ফার্স্ট টাইম আমি এত দূর আসছি অল ফ্যামিলি নিয়ে। ফাইনালি আমরা কিন্তু একটু ফ্রেশ হওয়ার জন্য সবাই দাঁড়ালাম, মানে ড্রাইভার কাকু দাঁড়াতে বললো। আর এই দেখো আমাদের লোকেশনটা একটু, প্রচন্ড কিন্তু ঠান্ডা লাগছে, আরো উপরে গেলে আরো ঠান্ডা লাগবে। কিন্তু খুব দেখা মানে কি বলবো, এখানে এসে এত ঠান্ডা লাগছে কিন্তু মজাও লাগছে, এত সুন্দর একটা দৃশ্য। আর এই ভিডিওটা শেষে আমি বলে দেবো আমাদের কত কি রেঞ্জে পড়ছে, কত কি হয়েছে, সবটা তোমাদের ডিটেলসে বলে দেবো। তাহলে তোমরা বুঝতে পারবা যে আমরা কত খরচা, মানে কম খরচাতে মানে কত সুন্দর একটা ট্যুর দিচ্ছি, সেটা তোমাদেরকে দেখাবো। ঠান্ডার মধ্যে একটু ম্যাগি খেয়ে নিই, কারণ যাবো অনেকটা দূর, আর কিছু খেয়ে আসিনি বেরোনোর সময়। তো চলো এই দেখেন খেয়ে নিই। সো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি। এই দেখো একবার লোকেশনটা দেখে নাও। আর যখনই আমি গাড়ি থেকে নামছি এতটা ঠান্ডা আর এতটা হাওয়া দিচ্ছে, মানে থাকাই যাচ্ছে না এতটা, মানে এদিকে কিন্তু রোদ উঠছে কিন্তু তবুও ঠান্ডাটা খুব লাগছে। যাই হোক উপরে উঠছি, তো উপরে উঠতে নিয়ে সবারই হালাত খারাপ হয়ে গেছে, কারণ সবারই শ্বাসকষ্ট হচ্ছিল, খুব প্রবলেম হচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ সবার বয়স্ক, একটু বয়স হয়ে গেছে। সবার কাইল শেষ, তোমরা আসবে বন্ধু, আমরা এখন যাচ্ছি। আচ্ছা, তো আমরা কিন্তু ওখান থেকে চলে আসছি আমরা বাবা মন্দিরে। এখানে কিন্তু এখন দর্শন করে যাই হোক একটু ঘুরে ফিরে তারপরে কিন্তু যাব আবার অন্য লোকেশনে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। এই জায়গাটা একবার দেখাই আমাদের দেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছ, লুকটা দেখো। তো ফাইনালি গাইস আমরা কিন্তু ভেতরে চলে আসছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের দেশের জন্য যারা প্রাণ ত্যাগ করেছে তাদের মূর্তিগুলো এখানে দেওয়া আছে। এই যে আমাদের দেশের সৈনিকেরা। ফাইনালি আমরা কিন্তু ওই নিচ থেকে দেখতে পাচ্ছি, ওই যে ওইখানে গেছিলাম, তারপরে এখন এখানে এখন বাবার মন্দির আসছি। বাবা দর্শন করে এখন আমরা নিচে যাবো। চলো দেখো আর একবার ভিউটা দেখে নাও। আরে আমি তো ডাকছি না। আমরা কিন্তু অন্য একটা লোকেশন চলে আসছি, দেখতে পাচ্ছ এই লোকেশনটা, ভিউটা একবার দেখো। তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলেছিলাম আমাদের কত কি খরচা পড়বে, সেটা ভিডিও শেষে গিয়ে আমি বলে দিব। তো আমরা কিন্তু 10 জন বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং গ্যাংটক থেকে আমি ধরছি শুধু গাড়ি ভাড়া, আদার্স তোমাদের যে খাওয়া খরচা কিছু যদি কেনাকাটি হয় সেটা একদম আলাদা এক্সট্রা করে, ঠিক আছে। তো আমরা কিন্তু 7500 টাকা দিয়ে ঘুরে আসছি 3টে জায়গা থেকে। সেটা হচ্ছে নাথুলা, বাবা মন্দির, ঝাঙ্গুলে। এই 3টে জায়গা থেকে আমরা কিন্তু আরামসে ঘুরে আসি। তোমরা যদি যাওয়ার ইচ্ছা থাকে তাড়াতাড়ি চলে যাও,
খুবই কম খরচা, তোমাদের কিন্তু ফুল ফ্যামিলি নিয়ে খুব এনজয় করতে পারো। তো যাই হোক, এখন কিন্তু ঠান্ডাটা একটু বেশি আছে, তো যারা বয়স্ক তাদের একটু বলবো যে বাচ্চারা আর একটু বয়স্কদের একটু প্রোটেক্ট করে নিয়ে যেও। যাই হোক, এখানে কিন্তু আমি ব্লগটা শেষ করছি।